আজকে যে কি মজা পাচ্ছি না শোনা, তোমার মনটা যে কত নরম। হাক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন কেটেছিল কোনো দাদা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। ডিসক্লেমার, ভিডিও দেখুন মতলবে চলে যাবেন, গায়ে মাইক বাঁধা যেন বাবা। मजा आया। হ্যাঁ তোমাকেই বলছি, যদি বন্ধু হও তবে বাড়াও হাত। ঠিক আছে বৌদি, এই নাও আমার হাত। আপনারা বদিতে হাত চেয়েছে, বাইরে তোমার কলা যায়নি। সরি, মাই মিস্টেক। গুরুজনেরা আর আমার ছোট ভাইয়েরা, দয়া করে ভিডিওটাকে বিরত থাকার চেষ্টা করে আছে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বুম হতে চলেছে, তাই তোমার জন্য ভিডিওটা নয় বস। আচ্ছা, কিছুদিনের জন্য যদি আমি গায়েব হয়ে যাই, তাহলে তোমরা কি আমাকে খুঁজবে? ডিরেক্ট পাগল হয়ে যাবো বৌদি, তোমাকে না দেখতে পেলে বৌদি কার মনটা না স্থির থাকে বলো। আমার ভালো ভিডিও সাথে আছে বৌদি, আমরা আশা করি বৌদি যে তুমি ভালো ভিডিও ছেড়ে একদিন খারাপ ভিডিও আমাদেরকে উপহার দেবে। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বেশ নগে ভালো, আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও চলো স্টার্ট বেবে। ও বৌদি, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। বলছি বৌদি, নিউ ইয়ারে আমি তোমাকে একটা কিস করতে চাই। ভাই তুই পুরুষ মানুষ হয়েছিস, মানে তোর মনে একটা সাহস রাখা দরকার। বৌদি হয় মানে বাঙালির ইমোশন, আগে কিসটা করে তারপর বলে দিই যে বৌদি আমি তোমাকে কিস করে দিয়েছি, আর তারপরে দেখবি বৌদি মন থেকে খুশি হয়ে তোকে জুতোর বাড়ি মারতেও পারে। সবশেষে একটা কথা মনে রাখবি যে বৌদি মানে ইমোশন। কিস করবা সেটা তো ভালো কথা, হেলমেট কি নিয়ে এসছো? হ্যাঁ, বৌদি তো হট করে পাল্টি খেয়ে গেল। ঠিক আছে, পাল্টি যেমন খেয়েছে, এই সময় তুই হেলমেট নিয়ে এসে কাজ স্টার্ট করে দে। আই মিন বাইকটা স্টার্ট করে, বাইক স্টার্ট করবে কিন্তু হরেন চাপবে না। শব্দ দূষণ একদমও পছন্দ নয়। ও মা, কিস করবে তো হেলমেটের কি সম্পর্ক? কেন, কিস করার পরে যেটা দাঁড়াবে, তারপরে কি 2025 সালের ক্যালেন্ডার ঝুলবেন? তো সম্পূর্ণ পুরুষ জাতির মাথাটা নিচু করে দিল। হেলমেট শুধু উপরের মাথায় কাজে লাগে না, কিছু কিছু টাইমে নিচের মাথায়ও কাজে লাগে। তাই রাইড করার আগে মাথায় হেলমেটটা পরে নেওয়া ইমার্জেন্সি ইম্পর্টেন্ট। যদি হেলমেটটা পরে নাও তাহলে সুখের পরে দুঃখ কোনোদিনও পাবে না। একজনা বলেছে কি, তুমি তোমার বরকে ছাড়া 7 বছর কি করে আছো? 1 2 3 পাক্কা 7 বছর? আমারও তো সেই একই প্রশ্ন, কিভাবে আছো বৌদি? কি বলছিস তুই? তো দেখো, এই যে দাঁতের দাঁত চেপে আছি। যা বানা, বৌদি তো অজ্ঞান হয়ে গেছে। আরে মাথায় জল ছিটা দে। দাদার শোকে বানা বৌদি এখন পাগল হয়ে যাচ্ছে, আই মিন অজ্ঞান হয়ে যাচ্ছে। টেনশন নেই বৌদি, আমি আরো একটা দাদা খুঁজে দেওয়ার চেষ্টা করছি। আমার পাড়ার কাকিমাদের কাজ কারা জানো? বন্ধন ব্যাংকের স্যারেরা। মানে তোমারও ক্রাশ বৌদি? আই মিন সময় দিলে পয়সা শোধ। একদিন যে তোমাকে বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচবো না, একবার জিয়ে দেখো, সে তোমাকে ছাড়াই প্রেগনেন্ট হয়ে গেছে। তুমিও তো আমাকে বলেছিলে যে আমি তোমায় ছাড়া বাঁচবো না, তাহলে বৌদি আজকে তুমি কটা বাচ্চার মা? আরে ছি ছি করে লাভ নেই, বৌদির যে বাচ্চার বাবা কটা বৌদি সেটাও জানে না। যা বৌদি, তুমি তো কাউকে বলতে না বলেছিলে, আমি কিন্তু বলে দিলাম। শুধু ঠ্যাং কাঁদে নিলে হয় না, বুঝলে প্রিয়, চাঁথার দায়িত্বটাও নিতে হয়। ঠিক আছে, তোমার ঠ্যাংটা নাহলে আমি কাঁদে নিচ্ছি, আর আমার অডিয়েন্সরা তোমাকে ছেড়ে দিচ্ছে। কি তোমরা চাটতে রাজি আছো? বাইরে গ্যাস করলে ছেড়ে দিতে পারো। প্রত্যেকটি ছেলেদেরকে বলছি, জীবনে ভালো কিছু করতে চাও, তবে মানের পিছনে ছোটো, মাগির পিছনে নয়। আমি না বৌদি টাকার পিছনে ছুটে ছেড়ে দিয়েছি, আজ থেকে আমি শুধু তোমার পিছনে ছুট। তাহলে কি বৌদি তুমি? আমারও দেখে তাই মনে হয়েছিল, সেই জন্য তো তোমার পিছনে ছুটছি। বুড়া হোক বা ছোড়া হোক, সবাই কিন্তু কচি কচি ডাবটাই খেতে ভালোবাসে। আমার কোচিটা পছন্দ নয়, যে ডাবের একটু শরীর স্বাস্থ্য আছে, সাইজ আছে ভালো, ফিগার আছে ভালো, আমার সেই ডাবটা বেশি পছন্দ। আমি দেখে যেটা বুঝলাম, তোমার ডাব মার্কেটে চলবে না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। একটা কুকুরের উপর আর একটা কুকুর চাপলে মনে হয় এটা ভাদ্র মাস। আর দাদা যখন তোমার উপরে ওঠে তখন তো এটা কি মাছ চলে? ওইটা ঢ্যামনা মাছ নাকি বৌদি? ভুল করলাম বস। কি হলো বস?
আর বান্ধবী, তোমার উপর যদি তোমার বয়ফ্রেন্ড চাপে তবে সর্বনাশ। বান্ধবের কথা ছাড়ো, যে তোমার বিয়ের আগে তো তোমার বয়ফ্রেন্ড তোমাকে সর্বনাশ করে ছেড়েছে, সেটা আমার একটু সন্দেহ। সর্বনাশ করেছে বলে তো তুমি আজকে পেকে গেছো, আর এত সুন্দর সুন্দর আমরা ভিডিও শুনতে পাচ্ছি, আই মিন ভয়েস ভিডিও। বৌদি না, আমার বৌদি একদম কড়া। চারধারে বাল, মাঝখানে খাল। সেই খালে বাল, বিশাল বড় বড় মাছ। দাদা মাছ ছেড়ে দেখেছে না যেন বৌদির পুকুরে কেউ নামতে পারে। ভয় নেই দাদা, বৌদির মাছ ধরা পুকুরে আমি লক্ষ্য রাখবো, কেউ নজর দেবে না, আর কেউ নামতেও পারবে না দাদা। ভাই তবে আমি একটু নামবো, মাছ ধরার ইচ্ছে আমার খুব। স্বামী আছে যতকাল, ঘষাঘষি হবে ততকাল। ঘষাঘষি করে ভালো কথা, আবার এমন ঘষাঘষি করো না যাতে পুকুর থেকে হয়ে যায় খাল। সাবধানে ঘষাঘষি করবে বাল। क्या बोला क्या बोला? আরে বলছি তুমি পাহাড় থেকে হাত সরাও। তুমি পাহাড়ে হাত দিয়েছো কেন? পাহাড়ের মাঝখানে ওয়াল থেকে কোনো শুধু জল আসবে, বা তোমার হাত নট। আরে দাদা তুমি অন্তত কিছু বলো, বৌদি পাহাড়ের মাঝখানে জল আটকানোর চেষ্টা করছো, তুমি না কিছু বলে তো বলো, তুমি তো বন্যায় ভেসে যাবে। বৌদি কেলাচোদা দাদাকে দেখাতে হবে না, আমরা শুধু তোমাকেই দেখলে হবে। আমরা শুধু বৌদিকে দেখবো, দাদাকে দিয়ে কি আমরা ভাতে দিয়ে খাবো? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? হাক করে যদি তুমি দেখো সাদা, তাহলে পাহাড়ের মাঝখানে ছেড়েছিল কোনো বোকাচোদা দাদা? জানবে একদিন চেটেছিল কোনো দাদা। কোন বোকাচোদা দাদা ছেড়েছিল একবার ধরতে পারলে না, বা তার পিছনে হুড়োল বাতে ছেড়ে দিতাম। যেসব মেয়েরা 1 ইঞ্চি আরশোলা দেখে ভয়ে লাফালাফি করে, তারাই আবার 8 ইঞ্চি অ্যানাকন্ডা দেখে বলে এইটুকুতে কি হবে, ধুস। আচ্ছা বৌদি, তুমি একটা সত্যি করে কথা বলো তো, এটা লোকে বলো না এটা তুমি বলো? বলো তো বৌদি, দাদার ওইটা নিয়ে কি তুমি সন্তুষ্ট না? দাদার ওইটা মনে হয় 8 ইঞ্চির থেকেও ছোট, আই মিন মন। এখনকার দিনে ডিজিটাল প্রেম টিকিয়ে রাখতে গেলে চকলেট না, চকলেট ফ্লেভার নিয়ে যাও। তাই ভাই আমি কদিন আগে দোকানে গিয়ে আমার চকলেট ফ্লেভার অর্ডার করেছিলাম, 1 সপ্তাহ ধরে স্টক খালি। তোরা এত কে বৌদির কাছে লেগেছিস ভাই? গুড নাইট কথার মানে, রাত হয়ে গেছে, খাটের খেলাটা শুরু করো। চলো গুড নাইট, প্রচন্ড ঘুম পাচ্ছে। বোকাচোদা দাদা যেই মাত্র ওদি খেলার কথা বলেছে তাই ঘুম পাচ্ছে। সো এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কিন্তু কারো মনে আঘাত ধরে যেসব ভিডিওটা বানানো হয়নি। সো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চলো সবসময় নামটা মনে রাখবে, দিস ইজ মাই মুতিন ভাই। চলো গুড বাই, मजा आया।